নমস্কার, আমি দুর্লভ ঘোষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র। আমি ইপিসি 3 প্র্যাকটিকামটি করার জন্য ক্লাস 7-এর ত্রিভুজের ধর্ম এককের অন্তর্গত ত্রিভুজের শ্রেণীবিভাগ উপ-এককটি নির্বাচন করেছি। তো আমরা প্রথমেই জেনে নেব ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে পাবো ত্রি যোগ ভুজ, অর্থাৎ ত্রি কথাটির অর্থ হলো 3 এবং ভুজ কথাটির অর্থ হলো বাহু, অর্থাৎ 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। দেখো তোমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এবিসি একটি ত্রিভুজ যার শীর্ষবিন্দু যথাক্রমে এ, বি এবং সি এবং যার বাহুগুলো হচ্ছে এবি, বিসি এবং সিএ। তো এবার জানা যাক ত্রিভুজের শ্রেণীবিভাগ। তো আমরা ত্রিভুজকে বাহু ভেদে ভাগ করতে পারি, আবার কোণ ভেদে ভাগ করতে পারি। তো দেখো, বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, যথা সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ। এবং কোণভেদে ত্রিভুজও 3 প্রকার, যথা সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। তো এখন আমরা জানব বাহুভেদে ত্রিভুজ যেগুলো পেয়েছি তাদের সম্পর্কে। তো প্রথমেই আমরা জেনে নেব সমবাহু ত্রিভুজ সম্পর্কে। সমবাহু মানে যার প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। দেখো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এবিসি একটি ত্রিভুজ যার এবি, বিসি এবং সিএ 3টি বাহুর দৈর্ঘ্যই 5 সেমি, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। সুতরাং আমরা বলতে পারবো যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এরপর আমরা জানব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু অর্থাৎ যার 2টি বাহু সমান। সুতরাং বলতে পারি যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রে এবিসি একটি ত্রিভুজ যার এবি এবং এসি এই 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেমি এবং বিসি বাহুটার দৈর্ঘ্য 4 সেমি, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্যটা এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য থেকে ছোট। সুতরাং আমরা বলতে পারি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আমরা দেখব বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু অর্থাৎ যার প্রত্যেকটা বাহুই অসমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান নয় তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এর প্রত্যেকটা বাহুই অসমান, অর্থাৎ এবি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য 9 সেমি এবং সিএ বাহুর দৈর্ঘ্য 4 সেমি। সুতরাং আমরা এই ত্রিভুজটাকে বলতে পারবো বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা জেনে নেব কোণ ভেদে ত্রিভুজগুলোর সম্পর্কে। তো প্রথমেই জানবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্ম, তোমরা কি বলতে পারবে সূক্ষ্ম কথাটির অর্থ কি? হ্যাঁ, সূক্ষ্ম কথাটির অর্থ হলো ছোট, অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম হয় তাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে যে ত্রিভুজের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এ কোণটার মান 75 ডিগ্রি, বি কোণটার মান 43 ডিগ্রি এবং সি কোণটার মান 62 ডিগ্রি, অর্থাৎ
প্রত্যেকটা কোণের মানই 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সুতরাং বলতে পারি যে ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর আমরা দেখব সমকোণী ত্রিভুজ। তোমরা জানো এক সমকোণ সমান কত ডিগ্রি? হ্যাঁ, এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি এবং বাকি যে কোণ দুটো থাকে, আমরা তো জানি ত্রিভুজের 3টি কোণ, তাহলে বাকি যে কোণ দুটো রয়েছে তাদের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা ওই ত্রিভুজটাকে বলবো সমকোণী ত্রিভুজ। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিতে এ কোণটার মান 90 ডিগ্রি এবং বাকি যে দুটো কোণ রয়েছে অর্থাৎ বি কোণ এবং সি কোণ, বি কোণের মান 30 ডিগ্রি এবং সি কোণের মান 60 ডিগ্রি। সুতরাং বি কোণ আর সি কোণের যোগ ফল আমরা পাবো 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে এই যে ত্রিভুজটা রয়েছে অর্থাৎ বিএসি, এই ত্রিভুজটাকে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ। এরপর আমরা দেখব স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। স্থূল মানে বড়, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় হয় সেই ত্রিভুজকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। এখানে তোমরা যে ত্রিভুজটা ছবি দেখতে পাচ্ছ এই ত্রিভুজে দেখো বি কোণটার মান দেওয়া আছে 110 ডিগ্রি। 110 ডিগ্রি মানে সেটা তো 90 ডিগ্রি থেকে বড় এবং বাকি যে কোণ দুটো রয়েছে তারা দেখো যথাক্রমে এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং সি কোণটা হচ্ছে 40 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে ABC এটি একটি স্থূলকোণী ত্রিভুজ। থ্যাংক ইউ।